গত ২৪ ঘন্টার সন্দেহজনক হাম রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে ৬৩১ জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, একদিনে নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮০ জন এবং নিশ্চিত হাম রোগী ৫৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৬,১৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২,২৯২ জন। হামের আরো খবর নিয়ে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থা নিয়ে চিকিৎসকরা আসলে কি বলছেন, আর মৃত্যুর হার বাড়ার কারণটা কি সে সম্পর্কে জানাবেন। মৃত্যুর হার বাড়ার কারণ হচ্ছে যারা এখনো পর্যন্ত টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেনি, অর্থাৎ তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ তাদের মধ্যেই কিন্তু মৃত্যুর হার বেড়েছে। সেই বিষয়টি চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের অবস্থা যদি আপনাকে বলি, অর্থাৎ 64 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে আজকে পর্যন্ত কিন্তু ১০২ জন চিকিৎসা সেবা নিচ্ছেন, অর্থাৎ গাদাগাদি করে চিকিৎসা সেবা নেয়ার কারণে কিন্তু অনেকেই চরম কষ্টের মধ্যে রয়েছেন। এছাড়াও ঔষধ স্বল্পতা রয়েছে, যে বিষয়টি কিন্তু বারবার রোগীর স্বজন যারা আছেন তারা কিন্তু বলছিলেন, অর্থাৎ যারা হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তারা অনেকেই কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করেন, এবং তারা বলছিলেন যেহেতু সরকারি হাসপাতাল সেখানে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং সেখান থেকে যদি সম্পূর্ণ ওষুধ বিনামূল্যে দেওয়া হতো সেই বিষয়টি কিন্তু তাদের জন্য খুবই ভালো হতো। সেই বিষয়ে বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে নিজেদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু পারা যায় তারা কিন্তু ততটুকুই ঔষধ সরবরাহ করছেন, সেই বিষয়ে বলছিলেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সেটি বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হলেও কিন্তু এই হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা এখনো পর্যন্ত কিন্তু গড়ে ওঠেনি, যার ফলে এই প্রতিনিয়ত শিশু মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং চিকিৎসকরা সেই বিষয়টি নিয়ে তারাও কিন্তু কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, এবং তারাও মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন, এবং তারাও বলছেন যে অচিরেই শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থার যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই বিষয়টি নিয়ে নাগরিক নেতৃবৃন্দ এবং শিশুর স্বজন যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে সরকার যেন দ্রুত আইসিইউর ব্যবস্থা করেন, এবং সেই বিষয় নিয়ে আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু সেই আইসিইউ সংকট সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু 25 থেকে 30 জন করে হাম আক্রান্ত হয়ে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, এবং গত 17 মার্চ থেকে এ পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 49 জনের মৃত্যু হয়েছে, যেটি কিন্তু একেবারেই উদ্বেগ উৎকণ্ঠা এবং প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল বাড়ার কারণে। এবং হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু গাদাগাদি করে চিকিৎসা সেবার পাশাপাশি ওয়াশরুমের যে ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই নাজুক। এতে করে রোগীর স্বজনরাও কিন্তু তারা বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে হামের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলছে, এবং যারা এখনো পর্যন্ত শিশুদেরকে টিকা দেয়নি, অর্থাৎ দ্রুত চিকিৎসকরা বলছেন যে টিকা কার্যক্রমের আওতায় আনার চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিয়েছেন, এবং স্বজনরাও বলছেন তারা কিন্তু সেই টিকা কার্যক্রমে তাদের শিশুদেরকে নিয়ে আনার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে হাম উপসর্গের সর্বশেষ খবর জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ।